আমার বাড়ির চারিদিকে অভাবী ক্ষুধার্ত ব্যক্তি, আমি তাদেরকে না দিয়ে যদি আমি নিজেই গরু কেটে নিয়ে যে ফ্রিজ ভরে রাখি, তাহলে কি আমার এটা কোরবানি হবে? আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কোরবানি ঈদ, যেহেতু আজকে আমি কোরবানি নিয়ে আলোচনা করব। ঈদ মোবারক। আল্লাহ পাক কোরবানি সম্পর্কে সূরা হজের ৩৬ নম্বর আয়াতে যে কথা বলেছেন, কোরবানির উট আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম তুম নিদর্শন বানিয়েছি তোমাদের তোমাদের জন্য, তাতে রয়েছে কল্যাণ। সুতরাং শারীরিকভাবে দণ্ডায়মান অবস্থায় যে সেগুলি সেগুলি ওপর আল্লাহর নাম উচ্চারণ করা করা করো, যখন সেগুলো কাত হয়ে পড়ে যায়, যাতে তখন তা সে থেকেই খাও, তোমরা সেখান থেকেই খাও। আর যে অভাবী মানুষ হাত পাতে না এবং যে অভাবী চেয়ে খায়, তাদেরকেও খেতে দাও। এইভাবে আমি আমি ওগুলি তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমাদের কৃতজ্ঞ প্রকাশ করো। যাক, আলহামদুলিল্লাহ। এখানে বলা হয়েছে কোরবানি কোরবানি উটের আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। আল্লাহ তাআলা এখানে কোরবানির যে উটের কথা বলেছে, তার কারণ যে সময় কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মরুভূমির মধ্যে, সে সময়ের মধ্যে সে জায়গায় উটটা বেশি ছিল, ওখানে কোনো গরু ছিল না, কোনো পালিত কোনো গরু এরকম কিছু ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, সেই উটকে দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বুঝাইছেন। আহ আমাদের বাংলাদেশে যেহেতু উট অত নেই, হয়তো ২-৪টে একটা পাওয়া যায়, সেটা ভিন্ন সাবজেক্ট। আর গরু রয়েছে, আমাদের জন্য গরুটাই উত্তম। আলহামদুলিল্লাহ। সেই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ কোরবানিতে এতেই কল্যাণ রয়েছে। সুতরাং শারীরিকভাবে দণ্ডায়মান অবস্থায় যেগুলি ওপর আল্লাহর নাম উচ্চারণ করা, যখন সেগুলি কাত হয়ে পড়ে যায়। এখানে যেহেতু উটের কথা বলা হয়েছে, উটকে দাঁড়ানো অবস্থায় ছুরি দিয়ে গলায় আঘাত করে নিচে জবাই করা হয়, যখন সে রক্ত পড়ার পর কাত হয়ে পড়ে যায়, সেই কথাটা এখানে আল্লাহ তাআলা বলেছেন। আহ আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন, সেগুলো তোমরা খাও। কোরবানি সেই কথাগুলো বলেছে আল্লাহ তাআলা, সেগুলো তোমরা খাও এবং যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে খায়, তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক এখানে বলেছেন, যে অভাবী মানুষের কাছে
হাত পাতে না, এরকম অনেক লোক সমাজের মধ্যে আছে। দেখা যাচ্ছে চাকচিক্যভাবে চলে, পেটে ক্ষুধার্ত এবং মানুষের কাছে হাত পাততে অনেক সে লজ্জাবোধ করে। আল্লাহ তাআলা এইটাই সে বলেছেন, তোমরা খাও কোরবানির গোশত এবং তাদেরকেও খাওয়াও। আর যারা হাত পাতে চেয়ে খায় তোমরা তাদেরকেও খেতে দাও। এইভাবে আমি এইভাবে আমি এগুলি তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমাদের কৃতজ্ঞ প্রকাশ করো, যাতে তোমাদের আল্লাহ তাআলা কোরবানির যে দিয়েছে আমাদের উপর ওয়াজিব করে, এটাকে যে কৃতজ্ঞ, এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা তোমরা প্রকাশ করো। আর আমরা অনেকে এ ধরনের কথা বলে থাকি, যে জায়গার মধ্যে সূরা হজের ৩৬ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও এবং অন্য গরিবদেরকে, যারা হাত পাতে তাদেরকে খাওয়াও এবং যারা হাত পাতে না, গরিব অসহায়, তাদেরকেও খাওয়াও। আর আমরা সমাজের মধ্যে কি বলে থাকি, কোরবানি, এমনও লোক আছে তারা বলে কোরবানি দিয়ে একাই গোশত খাওয়া জায়েজ আছে। এগুলো হলো কিছু বানাওয়াট কথা। আমাদের বাংলাদেশে এই জিনিসটা নয়, ঠিক নয়। তার কারণ, হ্যাঁ, ওনার কথাটা আমি যুক্তিটা মানি কয়েক সেকেন্ডের জন্য। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষ যদি কোরবানি দেয়, কার গোশত কে খাবে? গোশত তো যখন ফেলাই দিবে না, তখন নিজে কোরবানি দিয়ে নিজের গোশত, নিজের পশুর গোশত যদি নিজে খায়, এটাতে কোনো সমস্যা নেই। আর যদি আমার বাড়ির চারিদিকে অভাবী ক্ষুধার্ত ব্যক্তি, আমি তাদেরকে না দিয়ে যদি আমি নিজেই গরু কেটে নিয়ে যে ফ্রিজ ভরে রাখি, তাহলে কি আহ আমার এটা কোরবানি হবে? কখনোই হবে না। অতএব কোরবানির গোশত অসহায় ইতিম মিসকিনদেরকে খেতে দিতে হবে, এটাই বাস্তব। আর যারা বলে কোরবানি দেওয়ার পর নিজে গোশত খাবো এবং আহ নিজে খাওয়া জায়েজ আছে, সে কিন্তু কোরবানির জন্য নয়, কোরবানি গোশত খাওয়ার জন্য। আর এমনও লোক আছে, ভাগে যে কোরবানি দেওয়া হয়, ওর চেয়ে যদি মরা ঢাড্ডা, একদম অসুস্থতা গরু অথবা ছাগল একাই কোরবানি দেওয়া যায়, সবচেয়েও সবচেয়েও উত্তম হয় এইটা। মরা ঢাড্ডা কেন বললাম? যেটাকে বাজন হারা, চেহারা খারাপ, এই সমস্ত গরুগুলো। আর যদি আপনি চান যে বেজা ভালো তাজা দিই, সব ভাগেরই কি ভাগের সঙ্গে, এটা সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নেই। যদি সবাই একমতের হয়, সমস্যা না থাকার কথা, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু কার মনের কি? ১ নম্বর, তার টাকাটা কি হালাল না সুদের, না কি করলো এখানে, কোথাকার টাকা? এক। দ্বিতীয়টা হচ্ছে, অনেকে মনে করে যে বাজারে যা গোশত কিনবো, তো এখানে দেই, গোশত যদি বেশি পাই। এরকম যদি মনোভাবলীন হয়। আবার যদি অনেকে মনে করে, যাক কোরবানি না দিলে নিজের মান-সম্মান থাকে না। সে কিন্তু অনেক ঋণগ্রস্ত। ঋণের জন্য মানুষের কাছে গালি খাচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে সে ওই কোরবানি না দিলে মনে করে মান-সম্মান থাকে না। কিন্তু সে যদি ওইভাবে কোরবানি দেয়, দেখা যাচ্ছে তার কোরবানিটাও ঠিক হচ্ছে না। তার কারণ ঋণদারকে টাকা দেওয়া, তার ঋণ শোধ করা, এটা ফরজ। কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব নয়। তারপরে যদি সে কোরবানি দেয়, তখন এখানের মধ্যে কিছুটা ঝামেলা আছে। এই কারণে আ একাই যদি কোরবানি দেওয়া যায়, একটা খাসি হোক, একটা বকরি হোক, সবচাইতে উত্তম হয়। তো দর্শক, আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আবার হয়তো কথা হবে পরেই। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।